গ্রীষ্মকালীন সবজি চাষাবাদ শুরু হয়েছে বগুড়ায়। চাষিরা ক্ষেত প্রস্তুত সহ পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বগুড়া থেকে সহকর্মী আব্দুস সামাদ বাবু। বাবু, জানাবেন জেলায় এবার গ্রীষ্মকালীন কি ধরনের সবজির আবাদ হয়েছে? সারা বছরই সবজি চাষ হয় শস্য ভাণ্ডার খ্যাত বগুড়া জেলায়। শীতকালীন মৌসুম শেষে এখন গ্রীষ্মকালীন মৌসুম শুরু হয়েছে। গত 16 মার্চ থেকে এই মৌসুম শুরু হয়। জেলায় বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করছে জেলার চাষিরা, এবং আমরা দেখছি যে সবজি ক্ষেত পরিচর্যায় চাষিরা ব্যস্ত সময় অতিবাহিত করছে। পাটের শাক তুলছেন একজন চাষি, তার পাশেই করলার জমি আছে, শশার জমি রয়েছে। আমরা একটু সেই চাষির সাথে কথা বলতে চাই যে এবছর কি লাগিয়েছেন এবং কেমন ফসল আশা করছেন। এইবার ফসল শশা করলে এবার আশা করি ভালো, বা বাজারও ভালো ইনশাল্লাহ। এই তো আমি ফসলটা বেশিরভাগ করলে আর শশাই বেশি করি। তো গাছ কেমন হচ্ছে, ফলন কেমন হচ্ছে? গাছ ভালো হচ্ছে, ফলনও ভালো হবে আশা করি ইনশাল্লাহ। তো উনি জানালেন যে গাছ বেশ ভালো হয়েছে এবং ফলনও ভালো আশা করছেন। জেলায় চলতি মৌসুমে 6,675 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষাবাদ হবে। শশা, করলা সহ বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ হয় এই মৌসুমে। কচু চাষ করে থাকে জেলার চাষিরা, মিষ্টি লাউ, তারপরে কুমড়ো সহ যে সবজিগুলো চাষাবাদ হয়ে থাকে। সারা বছরই জেলার বিভিন্ন উপজেলার ক্ষেতে সেই চাষাবাদে ব্যস্ত সময় অতিবাহিত করেন চাষিরা। 16 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত মূলত গ্রীষ্মকালীন সবজির মৌসুম। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ জানিয়েছেন যে তারা চাষিদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে যেন অধিক উৎপাদন করতে পারে। কীটনাশকের হাত থেকে, পোকার হাত থেকে রক্ষা করার জন্য কীটনাশক কী পরিমাণ প্রয়োগ করতে হবে, কী পরিমাণ সার প্রয়োগ করতে হবে, যেন নিরাপদ সবজি উৎপাদন করতে পারে, সেই বিষয়ে কিন্তু পরামর্শ দিচ্ছে জেলার কৃষি বিভাগ। তো আগামী 15 অক্টোবর পর্যন্ত গ্রীষ্মকালীন সবজির মৌসুম। 6,675 হেক্টর জমি থেকে 1,30,000 মেট্রিক টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলার কৃষি বিভাগ। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরব স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ।